বন্ধুরা, কখনো কি তোমার মনে হয়েছে আগের মতো আর কিছুই ভালো লাগে না? যে ছোট ছোট জিনিসে তুমি আগে খুশি হতে, আজ সেগুলো তেমন কিছু মনে হয় না। যে কথাগুলো একসময় তুমি চুপ করে সহ্য করতে, আজ সেগুলো তোমার হৃদয়কে অস্থির করে তোলে। যদি এমন হয়ে থাকে তাহলে ভয় পেও না, কারণ এটা কোনো সমস্যা নয়। এটা তোমার ভেতরের পরিবর্তনের শুরু। তোমার চিন্তা আগের মতো নেই। যে জিনিসগুলোতে আগে তুমি খুব খুশি হতে, এখন সেগুলো ছোট মনে হয়। যে কথাগুলোতে আগে তুমি চুপ করে থাকতে, এখন সেগুলো তোমাকে অস্থির করে তোলে। তাই বুঝে নাও, এটা কোনো গড়বড় নয়, এটা বিস্তার। এটা সেই সংকেত যে তুমি সেই দায়রা থেকে বের হয়ে আসছো যেখানে এতদিন তুমি বন্দী ছিলে। কারণ আল্লাহর পথ সব সময় সীমা ভেঙে দেয়। তিনি মানুষকে সীমাবদ্ধ করেন না, বরং তাকে দায়িত্বশীল করে তোলেন। তাই এখন তোমার কাছ থেকে প্রত্যাশা বাড়বে, তোমার সিদ্ধান্তগুলো ভারী হবে, তোমার কথার মধ্যে প্রভাব আসবে, আর তোমার উপস্থিতি অনেক মানুষকে অস্বস্তিতে ফেলবে। কারণ সবাই সেই আলো সহ্য করতে পারে না যে আলো উপর থেকে আসে। মনে রেখো, যখন আল্লাহ কারো জন্য কোনো পথ খুলে দেন, তখন প্রথমে তিনি তাকে ভেতর থেকে শক্ত করে দেন। বাইরের পৃথিবী পরে বদলে যায়। তাই যদি এখনো পরিস্থিতি পুরোপুরি বদলে না যায়, তাহলে ঘাবড়িও না, কারণ শিকড়ে পরিবর্তন হয়ে গেছে। আর যখন শিকড় বদলে যায়, তখন ফলও নিজে থেকেই বদলে যায়। এখন তোমাকে এটাও বুঝতে হবে, এই পথ ভিড়ের পথ নয়, এটা একাকিত্বের পথ। কিন্তু এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা প্রশিক্ষণ। এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে শিখাচ্ছেন তালি ছাড়া কিভাবে এগিয়ে যেতে হয়, প্রশংসা ছাড়া কিভাবে দৃঢ় থাকতে হয়, আর অভিযোগ ছাড়া কিভাবে বিশ্বাস রাখতে হয়। কারণ সামনে যখন এই পথ তোমাকে উচ্চতায় নিয়ে যাবে, তখন ভিড় নিজেই চলে আসবে। কিন্তু যদি আজ তুমি ভিড় ছাড়া চলতে না শেখো, তাহলে কাল সেই ভিড়ই তোমাকে ফেলে দেবে। আল্লাহ তোমার চারপাশে এমন একটি বৃত্ত তৈরি করছেন যেখানে অপ্রয়োজনীয় সব শব্দ থেমে যাবে, আর শুধু তারাই পৌঁছাবে যারা তোমার এই যাত্রার যোগ্য। আর একটা গভীর কথা মনে রাখো, যখন আল্লাহ কোনো পথ খুলে দেন, তখন তিনি তোমাকে সেই জিনিসগুলো থেকেও দূরে সরিয়ে দেন যেগুলোকে তুমি খুব ভালোবাসতে। কারণ প্রতিটি পছন্দ, প্রতিটি আসক্তি, প্রতিটি অভ্যাস সেই পথের উপযুক্ত হয় না। তখন তোমার মনে হবে কিছু যেন ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিছু যেন ভেঙে যাচ্ছে। কিন্তু আসলে সেই বোঝাগুলোই সরিয়ে নেওয়া হচ্ছে যেগুলো তোমাকে ধীর করে দিচ্ছিল। আর আল্লাহ কখনো কাউকে খালি করার জন্য কিছু কেড়ে নেন না, তিনি সরিয়ে দেন যাতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন। তাই যদি আজ তুমি শূন্যতা অনুভব করো, ভয় পেও না, কারণ এই শূন্যতাই আগামীকাল পূর্ণতায় পরিণত হবে। আর বিশ্বাস মানে এই নয় যে তোমার কোনো প্রশ্ন থাকবে না। বিশ্বাস মানে হলো প্রশ্ন থাকা সত্ত্বেও তুমি থেমে যাবে না। চলতে চলতেও আল্লাহর সাথে কথা বলবে, পড়ে গিয়েও তার সাথে যুক্ত থাকবে, ক্লান্ত হয়েও তার দিকেই তাকিয়ে থাকবে। কারণ এই সংযোগই এই পথকে কখনো বন্ধ হতে দেয় না। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে মনে রেখো, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন প্রথমে তাকে ভেতর থেকে বদলে দেন।